আমার অনেক দিনের ইচ্ছে একটা হার্ডওয়্যারের বিজনেস করব, কিন্তু আমার কাছে অত টাকা নেই। তাই আমার বন্ধু মনোহরকে বললাম যে তুমি কি আমার সাথে হার্ডওয়্যারের বিজনেস করবে। তো সেও রাজি হয়ে গেল। তো আমরা ডিসিশন নিয়েছি যে একসাথে দুজন মিলে এই বিজনেসটা করব। তো এই যে একসাথে আমরা দুজন মিলে বিজনেসটা করব সিদ্ধান্ত নিয়েছি, এই একসাথে বিজনেস করাটাকে বলা হয় অংশীদারি কারবার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। তাহলে অংশীদারি কারবার যদি করতে হয় তাহলে মিনিমাম দুজন লোকের প্রয়োজন হয়। দুজনের বেশি হতে পারে, 3 জন 4 জন 5 জন, যত খুশি হতে পারে, কিন্তু দুজনের থেকে বেশি হতেই হবে বা দুজন হতেই হবে। এখন এই অংশীদারি কারবারটা দুই ধরনের হতে পারে। কিরকম? সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। কোনটাকে সরল বলা হয় আর কোনটাকে মিশ্র বলা হয়, চলো বুঝি। ধরো জানুয়ারি মাস থেকে আমরা দুই বন্ধু একসাথে বিজনেসটা শুরু করলাম, ও কিছু টাকা দিল, আমিও কিছু টাকা দিলাম মূলধন হিসেবে। এই যে আমরা একসাথে একই সময়ে টাকা দিচ্ছি, এই জন্য এটাকে বলা হবে সরল অংশীদারি কারবার। এবার আমরা বিজনেস করছি দুজনে। এবার আমাদের আর এক বন্ধু গোলামের ইচ্ছে হয়েছে যে আমাদের উন্নতি দেখে যে আমাদের সাথে বিজনেসে সে অ্যাটেন্ড করবে। তো সে এপ্রিল মাসে বললো যে আমিও তোমাদের সাথে বিজনেস করব, এবং সেও কিছু টাকা আমাদেরকে দিল। তাহলে সে কিন্তু, আমরা জানুয়ারি মাসের শুরুতে টাকা ইনভেস্ট করেছিলাম, সে কিন্তু ইনভেস্ট করলো এপ্রিল মাসে। অর্থাৎ টাকা দেওয়ার সময়টা ভিন্ন হয়ে গেল। এই যে ভিন্ন সময়ে টাকা একটা ব্যবসায় নিয়োজিত হলো, সেই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তো এখান থেকে তোমাদের সরাসরি কোশ্চেন কিন্তু মাধ্যমিকে আসে। ব্যাপারটা ক্লিয়ার হলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু মহলে এটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।